আর নর্মালি উজবেকিস্তান তাজিকিস্তানে যারাই আসে তারা মূলত আসে হচ্ছে আপনার উদ্দেশ্যে বা ফার্স্ট স্টেপ হচ্ছে কাজাকিস্তানে যাবে, এরপর থেকে বর্ডার হাংলি মাংলি করবে। যাই হোক, ইনি কাজাকিস্তানের স্টুডেন্ট ভিসায় ছিল। তো আজকে কাজাকিস্তানের 6 মাসের লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে, আর কয়জন সফল হইতে পারছে কিংবা কি অবস্থা কাজাকিস্তানের। এই যে বাংলাদেশের দালাল কিংবা বিভিন্ন রকমের প্রেক্ষাপট মানুষ বলতেছে যে কাজাকিস্তানে ঢুকতে পারলে ইউরোপের চেহারা হয়ে যাবে, সেটা কাজাকিস্তান থেকে ঘুরে আসা একজন আমাদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঘুরে বেড়াচ্ছি লম্বা সময় ধরে। পথের মধ্যেই বিভিন্ন সময় বিভিন্ন দেশের বাংলাদেশিদের সাথে পরিচয় হয়। তো এক এক সময় এক একটা গল্প আমাদের বাংলাদেশের প্রবাসীরা এবং বিদেশে যাওয়ার প্রচেষ্টা থাকে। তো এই ভাইয়ের সাথে তাজিকিস্তানের হোটেলে পরিচয় হয়েছে। ইনি এখন বর্তমানে তাজিকিস্তানে আছে ইউরোপের উদ্দেশ্যে। আর নর্মালি উজবেকিস্তান তাজিকিস্তানে যারাই আসে তারা মূলত আসে হচ্ছে আপনার উদ্দেশ্যে বা ফার্স্ট স্টেপ হচ্ছে কাজাকিস্তানে যাবে, এরপর থেকে বর্ডার হাংলি মাংলি করবে। যাই হোক, ইনি কাজাকিস্তানের স্টুডেন্ট ভিসায় ছিল। তো আজকে কাজাকিস্তানের 6 মাসের লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে, আর কয়জন সফল হইতে পারছে কিংবা কি অবস্থা কাজাকিস্তানের। এই যে বাংলাদেশের দালাল কিংবা বিভিন্ন রকমের প্রেক্ষাপট মানুষ বলতেছে যে কাজাকিস্তানে ঢুকতে পারলে ইউরোপের চেহারা হয়ে যাবে, সেটা কাজাকিস্তান থেকে ঘুরে আসা একজন আমাদের সাথে শেয়ার করবে। তো ভাইয়া, তোমার নাম বলো, আর কীরকম ছিল তোমার কাজাকিস্তানের এক্সপিরিয়েন্স, কীরকম খরচ হয়েছে, তারপরে কীরকম কী দেখছো, এগুলো একটু শেয়ার করো। আমার নাম এমডি সাকিবুর রহমান। আমি বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয়ে আসছিলাম কাজাকিস্তানে, প্রায় আপনার 6 মাস ছিলাম। তো ওখানে আপনার ফার্স্টলি গেলাম, আমি তখন বাংলাদেশ থেকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে 1 মাসের মতো বসেছিলাম। তো এখান থেকে আমি ক্রোশিয়ার জন্য ফার্স্টে অ্যাপ্লাই করলাম স্টুডেন্ট বিষয়ে। অ্যাপ্লাই করছি, আর আমার 3 মাস হয় নাই। এরপরে এম্বাসি থেকে রিজেক্ট করে দিছে, বলছে 3 মাস স্টে করতে পারি নাই, এই জন্য আমার রিজেক্ট করে দিল। তো যাই হোক, বলতেছিল ওখানে থাকো, কাজ টাজ করো, পরে ইউরোপের উদ্দেশ্যে একটা কিছু করা যাবে, এ আর কি বলতেছে। এখনও ইউরোপের উদ্দেশ্যে কাজ করতেছে। তো এরকম করতে করতে আমার 6 মাস টোটালি শেষ হয়ে গেছে। পরে আমার মানে গেম দেওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না ওখান থেকে। তোমার যে কাজাকিস্তানে স্টুডেন্ট ভিসা, এটা কত টাকা খরচ হয়েছিল? কত টাকা টোটালি, ওইটা আমি পরিচিত একজনের মাধ্যমে আসছি, বললাম না আর ওই কথা। আচ্ছা। তো এখানে টাকা আমার বেশি খরচ যায় নাই। টোটালি কত ধরেন 2-3 লাখ, নর্মালি সবাই যায় 5 লাখ এরকম। কাজাকিস্তানে থাকা অবস্থায় ওইখানে কীরকম বাঙালির সংখ্যা দেখা গেছে, এবং বাঙালি কিংবা পাকিস্তানি কিংবা ইন্ডিয়ান কীরকম দেখা গেছে, আর কতজনের সফলতা আছে? ফার্স্ট টাইম যখন গেছিলাম তখন তেমন একটা বাঙালি ছিল না, ইন্ডিয়ান ছিল অনেকেই ওখানে মেডিসিনের কোর্স করতেছিল। কত সালে? এটা তো 2023 সালে আগস্টে দিয়ে গেছিলাম আমি। আগস্টে ফার্স্ট উইক, সেকেন্ড উইক এরকম সময় গেছিলাম। তো পরে ওইখানে আপনার ইন্ডিয়ান আসছিল ফার্স্টে অনেকগুলো দেখছি, বাঙালি তেমন একটা তখন আসা শুরু হয় নাই। তো 2-3 মাস যাওয়ার পরে বাঙালি ঢুকতেছে ভালোই। তো পরে অনেক যে ঝামেলা টামেলা হইলো, এরপরে বাঙালির জন্য ডাইরেক্ট বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে আসাটা টোটালি অফ হয়ে গেছে। তো পরে এখন আমি ছিলাম ওইখানে প্রায় 6 মাস। 6 মাসে ওইখানে থাকা অবস্থায় প্রথম দিকে কয়জন বাঙালি পার হইতে পারছে কিংবা কি মনে হয়? আমি দেখি নাই, তবে শুনছি পার হয়েছে, এরকম কিছু শুনছি। আবার রাশিয়াতে যে পরিচয় হওয়া কেউ পার হয় নাই, পরিচয় কেউ পার হয় নাই, কিংবা পার হয়ে ফেসবুকে কমিউনিকেশন এরকম কিছু হয় নাই বিগত 6 মাসে। না, এই হচ্ছে তাহলে বাস্তবতা। হ্যাঁ, এই আর কি। আর রাশিয়া যাইতে পারছে, কিন্তু রাশিয়া যা ধরা পড়ছে শুনছি আর কি। কেউ মারা গেছে কিংবা দেশে ফেরত গেছে এরকম গল্প শোনা গেছে? মারা গেছে শুনি নাই, তবে দুবাইতে গেছে ব্যাক করে শুনছিলাম, দুবাইয়ের 8 বার দুবাইয়ের ভিসা ছিল এরকম কিছু একটা। আচ্ছা, তো এরপরে 6 মাস তো পার হয়ে গেল, এই ল্যাঙ্গুয়েজ কোর্স কি আরো কন্টিনিউ করা যায় নাই কিংবা কোনো ইউনিভার্সিটি থেকে ভর্তি হওয়া যায় নাই? করা যাইতো, তবে টিউশন ফি বেশি, আপনার প্রায় 1,10,000 টাকার মতো পড়ে। তো এত টাকা দিয়ে ল্যাঙ্গুয়েজ কোর্স করার মতো কিছুই নাই। আবার 6 মাস তেমন একটা করে নাই, 6 মাস বা 1 বছর এরকম। আর তোমার ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ কোর্সে কতজন বাঙালি কিংবা কতজন ফরেনার ছিল? মূলত পড়তে গেতো যাইতো নাকি সবাই? না, পড়তে তো আসতো না সবাই মূলত উদ্দেশ্য ইউরোপ বা এখানে থেকে কিছু একটা করার, এই আর কি। তো আপনার বাঙালি ওইখানে ছিল। আর ইউনিভার্সিটিতে আপনার টোটাল 38 না কয়জন স্টুডেন্ট ছিল, ক্লাস করতো মাত্র 2-1 জন 3 জন।
আমি নিজেই ক্লাস করতাম না, একদিন বা 2 দিন গেছিলাম এই আর কি। তো এখন পরে কাজাকিস্তান থেকে কোন দেশে আসা হইলো? কাজাকিস্তান থেকে উজবেকিস্তান আসছি, ভিসা তো উজবেকিস্তানে ইলেকট্রিক ভিসা মানে, তো অ্যাপ্লাই করলে 2-3 দিনে হয়ে যায়, তো ওখান থেকে চলে আসছি উজবেকে। এই উজবেকিস্তানে এসে কতদিন হয়েছে এই পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে? উজবেকিস্তানে তো 1 মাস টোটালি, 1 মাসের ভিসা 1 মাসই ছিলাম। 1 মাসের মধ্যে কাজাকিস্তানের অ্যাপয়েন্টমেন্ট কিংবা কোনো দেশের কিছু করা হয়েছে, সম্ভব হয়েছে? আবার কাজাকিস্তানের জন্য ট্রাই করছি, তবে সার্ভারের সমস্যা, বিভিন্ন সমস্যা বলতেছে, হইতেছে না সমস্যার কারণে, এই বন্ধ ওই বন্ধ এরকম করতে 1 মাস উজবেকিস্তানে থাকতে খরচ কেমন হয়েছে? 1 মাস উজবেকিস্তানে থাকতে আপনার এখানে হোটেল ভাড়া বেশি, খাওয়া দাওয়া টোটালি খরচ আপনার 50,000 টাকার মতো যায়। মানে আপনি ধরেন একদম চিপ বাজেট বলতে একদম মানে কম বাজেটের মধ্যে হলে 50, এর বেশি হলে কাজাকিস্তানে যে ছিল ওখানে কাজের অপরচুনিটি ছিল, কিংবা বাঙালিরা কি কাজ করতেছে, কি অবস্থা? কাজ করতেছে, তবে পার্মানেন্ট কোনো কাজ নেই। কাজ আছে, কাজ করলে ভাষা জানলে মাসে ভালো কত পাওয়া যেত? 40-50। ভাষা জানলে, কিন্তু এমনি ভাষা ছাড়া তো ভাষা ছাড়া 30 ইনকাম করা যায়, তবে 30 সব সময় ইনকাম, খরচ বাদ দিয়ে কত থাকে? খরচ বাদ দিলে আপনার 5-6 হাজার 10,000 এরকম। এখানে হোটেল ভাড়াটা একটু বেশি। আপনি অ্যাপার্টমেন্টে থাকলে পার পার্সন বাংলা 10,000 টাকা খরচ, আবার খাওয়া দাওয়া প্লাস। এখন কোন দেশে আছো? এখন তো তাজিকিস্তানে আছি। এখানে কতদিন হয়েছে? এখানে আসছি আমি 6 তারিখে আসছি, আর এখন আজকে 12 তারিখ, 6 দিন হয়েছে। এই উজবেকিস্তানে কতজন বাঙালির সাথে পরিচয় হয়েছে? বাঙালি তো অনেকের সাথে পরিচয় হয়েছে, তবে ইদানিং দেখলাম প্রচুর বাঙালি আসে এখানে, ভিড় জমাইতেছে। আপনি ট্যুরিস্ট বলুন, যাই বলুন, দুমাই আসতেছে। কিন্তু প্লাস ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, কোনো ফলাফল কি হচ্ছে এখান থেকে? ফলাফল কেউ কাজাকিস্তান ঢুকতেছে, কেউ বাংলাদেশ ব্যাক করতেছে। কাজাকিস্তানে এখানে আপনার দালালের সংখ্যা বেশি, আপনার প্যাসেঞ্জারের থেকে দালাল বেশি। সমস্যা হচ্ছে এটা আর কি। প্যাসেঞ্জার আসে পরে দালাল হয়ে যায়, দালাল হয়ে যায় বা দালাল থাকে বেশি আর কি। এ পর্যন্ত কয়জন কাজাকিস্তানে যাইতে পারছে পরিচিত? বাঙালিকে যাইতে দেখি না এখনো, তবে ইন্ডিয়ান দেখছি কয়েকটা গেছে, ওদের অনারেবল তো ওরা যাইতে পারে, সমস্যা নেই। আচ্ছা। আর এখানে এই উজবেকিস্তানে মানে শুনলাম বাঙালিরা মারামারি করছে, কি অবস্থা? কতদিনের মধ্যে উজবেকিস্তান বন্ধ হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য, কি মনে হয়? আমার মনে হয় রিসেন্টলি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবে এখন ভিসা করতে দিলেও একটু সময় লাগে। আগে 3 দিন লাগতো, 2 দিন লাগতো, এখন আরো 5 দিন, 1 সপ্তাহ, 10 দিনও হয়ে যেতেছে, অনেকে পাইতেছে না। হোটেলে কিরকম বাঙালি দেখা যায়? হোটেলে তো ভরা পুরা বাঙালি, সব হোটেলে, যেগুলো লোক। তাজিকিস্তানের এক্সপিরিয়েন্স কেমন ছিল? তাজিকিস্তানের এক্সপিরিয়েন্স ফার্স্টে বর্ডার থেকে শুরু হইতেছে ঝামেলা। এই দেশের পুলিশও বাংলাদেশের মতোই ধরতে গেলে জায়গায় জায়গায় ধরে, টাকা চায়, এরকম একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে। এখানে হোটেলে বাঙালির সংখ্যা কিরকম? হোটেলে এখন তো কম, তবে আশা করি আস্তে আস্তে ঢুকতেছে অনেক। এখন বর্তমানে ধরুন 20-25 জন আছে বাঙালি, সব মিলিয়ে। এখানে তো এখানে তো কিছুর জন্য আসে না, এখানে মূলত আসে আপনার উজবেক থেকে, এখানে আসে আবার উজবেকের ভিসা করে যায়। মানে উজবেকে তো 1 মাসে বেশি থাকা যায় না আপনার, তো 1 মাস পরে এখানে আসে আবার ভিসা করে আবার উজবেকে যায়। ভিসা করতে কত টাকা লাগে? ভিসা করতে আপনার এম্বাসি থেকে ডাইরেক্ট আমরা স্টিকার ভিসা নিছি মাল্টিপল, 1 মাসের ট্যুরিস্ট ভিসা। আপনার আমার $170 লাগছে, একদিনের ভিতরে ভিসা দিয়ে। মাল্টিপল স্টিকার ভিসা। আচ্ছা, তারপরে 1 মাস পর আবার রিটার্ন যেতে হবে উজবেকিস্তানে? হ্যাঁ অবশ্যই। উজবেকিস্তানে এইরকম উজবেক তাজেক কতদিন চলবে কি মনে হয়? আশা করতে তো পারি 1 মাস 1.5 মাস এর ভিতরে হয়ে যাবে, আর উপর আল্লাহ জানে ভালো। এই যে কাজাকিস্তান ঘোরা হলো, উজবেকিস্তান তাজিকিস্তান ঘোরা হলো, মানে সামনে যারা আসতে চায় তাদের কাছে তোমার মেসেজ কি? এটা কি সঠিক পথ? উপায় আছে? উপায় আছে বলতে কি, এখন আমি তো নিজের চোখে দেখি নাই কেউ যাইতে পারছে, এখান থেকে মুভ করতে পারছে, আপনার ইউরোপে পারছে মুভ করতে, না অন্য কোনো দেশে পারছে মুভ করতে। আমার মনে হয় আপনি কাজাকিস্তান আসলে, কাজাকিস্তানে যদি রেসিডেন্ট কার্ড করে আপনি থাকতে পারেন, কাজ পাবেন ভালো, একটু ভাষা শিখলে কাজও পাবেন। রেসিডেন্ট কার্ড করার পরে 1-1.5 বছর পরে আপনি কোনো একটা ভালো পজিশনে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এটা তো স্টুডেন্ট ভিসা থেকে তো সম্ভব না। স্টুডেন্ট ভিসা থেকে সম্ভব না, আপনি বিজনেস ভিসা থেকে আসতে হবে। বিজনেস ভিসাতে ঢুকে কাজ করলে তো আর হবে না। না, আপনার ওই দেশে আপনার কাজের ওয়ার্ক পারমিট নাই। হ্যাঁ, ওই দেশের সিস্টেমটা হচ্ছে আপনি বিজনেস থেকে বিজনেস ওয়ার্ক পারমিট, মানে আপনার একটা কোম্পানি আছে, আপনি ওই কোম্পানি ওয়ার্ক পারমিট দিছে আপনার, কিন্তু আপনার ওই
ওয়ার্ক পারমিটটা নাই, মানে লো কাজ যেটা বলে আর কি, লো। তার মানে হচ্ছে লিগ্যালি কোনো কাজের সুযোগও নাই, না লিগ্যালি কাজ নেই এখানে। শুধু স্টুডেন্ট 1 লাখ টাকা দিয়ে যদি আমার কাজ করে টাকাই দিতে হয়, লাভ কি? হ্যাঁ এই আর কি কথা। তাহলে এইগুলার রেজাল্ট আসলে মূলত ভালো না। উজবেক, তাজেক, কাজেক ঘুরে ফিরে এদিকে মেন কথা হচ্ছে 6 মাস 8 মাসের সময়, টাকা, জীবন সব নষ্ট। এই আর কি। এখন তাহলে কি উচিত মেন সবার? তাহলে নিজের একটা কাজ শিখে ওই ইউরোপের জন্য অ্যাপ্লাই করা উচিত। কাজ শিখে অবশ্যই আপনি গেম মারা ডাঙ্কি মারা তো আর কোনো রেজাল্ট না। গেম মারা ডাঙ্কি মারা এখন তো বর্তমানে গেম মারতেছেই, আমি শুনতেছি কিন্তু দেখি না কারো যাইতে আর কি। গেম মারা তো ভালো না, এটা সবাই জানে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আসে, মারতে পারে না কেউ। এই পরিস্থিতির শিকার হয়ে কেউ গেম মারে, কেউ আটকে যাইতেছে, কেউ মারতেছে না, এই আর কি। যার যার পার্সোনালিটি নিয়েছে। আর এখানে যে বাংলাদেশিরা যে ঝগড়া বিবাদ করে, এটা নিয়ে কি বলার মতামত আছে? ঝগড়া বিবাদ দালালি করতে, দালালের সাথে ঝামেলা, লোকালি কারোর সাথে কারোর ঝামেলা নেই, দালালে ঝামেলা চলে এই আর কি। এক দালালের প্যাসেঞ্জার আরেক দালাল, বা এক দালাল টাকা মারে আরেক দালালে, এরকম আর কি ঝামেলাটা। ঠিক আছে ভাইয়া, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। সৎ মতামত দেওয়ার জন্য ভালো থেকো, সাবধানে থেকো। সামনে আবার দেখা হবে কোনো দেশে ইনশাআল্লাহ। ধন্যবাদ।